বন্ধুরা, বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের বিয়েতে আমিও পার্টিসিপেট করেছিলাম। আর যেহেতু বনগাঁর বিধায়কের বিয়ে, চারিদিকে ছিল প্রচুর পরিমাণে গার্ড। এই গার্ডগুলোকে দেখেই আমার মনে পড়ে গিয়েছিল যে আমি তো বিনা নিমন্ত্রণে খেতে এসেছি, আর যদি ধরা পড়ে যাই তাহলে হয়তো গুলি করে আমাকে মেরেই দেবে। এটা ভাবতেই আমার গলা শুকিয়ে এসেছিল, এই জন্য স্টল থেকে ঠান্ডা খেয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে আমার বাড়ির সামনের গেটটা দেখে মনে হচ্ছিল না যে বনগাঁ বিধায়কের বিয়ে। ভিতরে ঢুকেই বুঝতে পেরেছিলাম আসলেই বনগাঁ বিধায়কের বিয়ে হচ্ছে। ভিতরের দিকটা এতটাই সুন্দর করে সাজানো হয়েছিল, এটা দেখেই চক্ষু চড়ক গাছে উঠে গিয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানো না, এমএলএ স্বপন মজুমদার মানসিকতার দিক থেকে অনেকটাই বড়, কারণ সে পুরো পাল্লা গ্রামটাকেই নিমন্ত্রণ করেছিল তার বিয়েতে। কিন্তু আমি অবশ্য নিমন্ত্রণ পেয়েছিলাম এমএলএ স্বপন মজুমদারের ভাইয়ের কাছ থেকে, কারণ সে আমার অনেক কাছের বন্ধু হয়। আর এরপরে টিভিতে করে স্বপন মজুমদারের বিয়ে দেখতে দেখতে রাজকীয় ভোজ খেতে বসে পড়েছিলাম। আর মাটনের পিসগুলো ছিল অসাধারণ। তোমাদের মতো যারা এই বিয়েতে এসেছিলে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবে। যাই হোক, মাংসটা খেয়েছিলাম কষিয়ে, আমি এটাই খেতে এসেছিলাম বিয়েতে। আমার বান্ধবী এক পিস মাংস পেয়ে ভাষণ দিতে শুরু করেছিল। সে নাকি এই বিয়েতে এক পিস মাংস খেয়েই মজা পেয়েছে। এরপরে এই ছানার রসগোল্লাটা খেয়ে আইসক্রিমটাকে হাতে নিতে আমার বান্ধবী সেটাকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। মেয়ে